প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে। এই পর্বে আমরা পরিসংখ্যান অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনা শেষে শিক্ষার্থীরা যা অর্জন করবে, প্রচুরক কি তা ব্যাখ্যা করতে পারবে, প্রচুরক নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে, সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা একে একে আমরা এগুলো খেয়াল করব। প্রথমে আমরা প্রচুরক নিয়ে কথা বলতে চাই। প্রচুরক কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক মোট। একটি উপাত্তে একাধিক প্রচুরক থাকতে পারে। যদি কোনো উপাত্তে একটি সংখ্যা একাধিকবার না থাকে তবে সেই উপাত্তের কোনো প্রচুরক নাই। তাছাড়া শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, H শ্রেণী ব্যক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রচুরক সম্পর্কে জানলাম এবং প্রচুরক নির্ণয়ের সূত্র সম্পর্কে জানলাম। এখন আমরা একটি সমস্যার সমাধান করব। সমস্যা: দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী হলো নিম্নরূপ: ব্যক্তি, গণসংখ্যা, যোজিত ফল। তোমরা এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেখতে পাচ্ছ। এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, যোজিত ফল দেওয়া আছে। উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হবে। এখন আমরা এই নিবেশন থেকে প্রচুরক নির্ণয় করব। কিভাবে, এটি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই লক্ষ্য করতেছ, দেখুন এটিকে এরকম ভাবে সাজানো হলো। 3 কলাম এবং কতগুলো সারির মাধ্যমে এটি উপস্থাপন করা হচ্ছে। সাধারণত সর্বাধিক যে গণসংখ্যা এটি হলো 20 এবং এটি আছে 60 থেকে 64 শ্রেণীর মধ্যে। অতএব আমরা 60 থেকে 64 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী বলে ধরে নিতে পারি। আমরা ধরে নিচ্ছি 60 থেকে 64 হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন এই শ্রেণীর নিম্ন সীমা 60 এবং F1 হচ্ছে 20 মাইনাস 10 সমান 10, F2 হচ্ছে 20 মাইনাস 12 সমান 8, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দৈর্ঘ্য H সমান 5। এখন আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে মান সমূহ বসিয়ে আমরা পাই এখানে প্রচুরক সমান 60.83 পৌনঃপুনিক। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম প্রচুরক সমান পেলাম 60.83 পৌনঃপুনিক। আমরা এই যে সূত্র আমরা যে তোমাদের সম্মুখে আলোচনা করেছিলাম, এই সূত্র থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় এটি আমি তোমাদের সম্মুখে দেখালাম। অর্থাৎ আমরা একটি সমস্যার সমাধানের মাধ্যমে আজকের এই সূত্রটি বাস্তবে প্রয়োগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের এই পর্বের এখানে সমাপ্তি টানছি। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।